মানিক গাঙ্গুলি আমার জননে দেখি করিবে অনুমান, বিবাহ রাত্রে তার জামতা কি করেছিল দান। এই মানিক গাঙ্গুলি পত্র তোমার ঠোঁটে তুলে নাও। তাই গ্রহণ করলাম মা। আর আমি হ্যাঁ, এবার তুমি আশীর্বাদ করো আমি যেন এক উড়োতে যেতে পারি ওই উজানি নগর। মা দাঁড়াও কাকা, কেন তুমি আমায় পিছু ডাকছো মা? তুমি কোন সময় দেবে এই দুঃখের সংবাদগুলো তা তো তোমার জানা হলো না। না মা। আমি বলি তুমি কর্ণপাত দিয়ে শ্রবণ করো। বলো মা, তবে এই দুঃখের সমাচার আমি কখন দেব, কোন সময় দেব? ও শীত মোর কাগা রে, মা ওরে মায়ের বাড়ি দিও সমাচার। ও সেতি মোরি কাগা রে, মায়ের বাড়ি দিও সমাচার। ওরে চোখনি চোখনি আমার গঙ্গা স্নানে যায়, মানিকি গুরি পতির নাদিও সেই সময় কথাগুলো দিলে কি হবে মা? তুমি যদি সেই সময় দাও আমার মা পবিত্র গঙ্গা নদীতে ডুবে মারা যাবে। মা না মা গো, তুমি কি সেই চাও? সময় আমি এই লিখন পত্র দেব না মা। তুমি বলো না মা, কোন সময় এই দুঃখের লিখন পত্র দেব বলে দাও না মা। ওরে যখনি জননী আমার রদন শালায় বসে, মানিকি গুরি পতির পাশে। সেই সময় লিখন পত্র দিলে কি হবে মা? আমার মা যে সময় অন্ন রন্ধন করতে বসবে তুমি যদি সেই সময় দাও আমার মা সবই কাজ ছেড়ে নিজের অঙ্গে আগুন লাগিয়ে মারা যায়। মা গো, তুমি বলো না মা, সেই সময় আমি লিখন পত্র দেব না। তুমি কোন সময় দেবো তুমি ভুলে দাও মা। ওরে যখনি জননী আমার কেশি করিব কদিন, মানিকি গুরি পতির দেবে মায়ের তারে। কাকা, মা গো, আমার মা তার ছয়টি বৌমাকে নিয়ে আংনা পরিষ্কার করবে, কেশ কর্ম করবে, সুবর্ণ সুযোগ পেয়ে এই মানিক গাঙ্গুলি পত্র দেবে। কিন্তু হ্যাঁ, উজানি নগর হচ্ছে অনেক বড়, তুমি কি করে নির্ণয় করবে এটা আমার বাপের বাড়ি? হ্যাঁ তাই তো। উড়ে যাবে শূন্য নীল আকাশে, যাবে উজানি নগরে, দেখবে এক বড় রাজপ্রাসাদ। হ্যাঁ মা। সেই রাজপ্রাসাদের উঠানে দেখবি চন্দ্রের বৃক্ষের তলায় পার্শ্বের ডালিমের গাছ, ডালিমের গাছ। সেটাই হবে আমার প্রীতিলয়। বেশ, তাই হবে মা। এবার তুমি আমায় অনুমতি দাও মা, যেন আমি এক উড়োতে যেতে পারি তোমার দুঃখের সমাচার নিয়ে ওই তোমার বাবা মায়ের গোচরে। ও সেতি মরি কাগা রে, মায়ের ঘরে দিও সমাচার।
চলে গেল দূরে, বহু দূরে, না জানে শ্বেতকা উজানি নগরে যেতে পারবে কিনা। তাই প্রাণনাথ, কত দিন কত রাত এইভাবে একাকিনী তোমায় নিয়ে ভেসে যাব আমি এই দুরন্ত সাগরে চলে। হায় রে আমার ভাগ্য, 6টি সন্তানের পরে জন্ম নিয়েছিল আমার ছোট্ট মা বেহুলা। বিদায় করে দিলাম, চলে গেল শ্বশুরালয় চম্পকের রাজপ্রাসাদে। জানি না আমার হতভাগে কেমন আছে, কি করছে। যে স্ত্রী আচার তার কর্ণকুহরে আমি শ্রবণ করিয়ে দিয়েছিলাম, সে পালন করতে পারছে কিনা। আজ বড্ড বেহুলার কথা মনে পড়ছে, কেন না আজ অষ্টমঙ্গলার দিন। বেহুলা বারবার করে বলেছিল, মা গো তুমি আমার দুটি দাদাকে পাঠাবে। ঠিক আমি অষ্টমঙ্গলার দিন তোমার বুকে আমি ফিরে আসবো। আয় না মা, কেন যেন আজ আমার এই উজানি নগর নীরব হয়ে আছে। সবাই তোর পথ চেয়ে বসে রয়েছে, কখন কখন আসবে আজকে অষ্টমঙ্গলার দিন। যেই বেহুলাকে স্নেহ মায়া মমতা দিয়েছে, যেই বেহুলাকে পৌষ মাসের শীতে সারাক্ষণ আঁচল ঢাকা দিয়ে রেখেছি, চলে গেছে মায়া মমতা ছিন্ন করে শ্বশুরালয় চম্পকের রাজপ্রাসাদে। কেন যেন আজ বুকটা আমার কেঁপে উঠছে। টিয়া পাখির মতো উড়ে চলে গেলি বেহুলা। মায়ের কথা হয়তো তুমি ভুলে গেলে, তাই না? একেবারে এই উজানি নগরে এসে মায়ের মুখটা তুই ভরিয়ে দে। একবার আয় বেহুলা। ওরে টিয়া পাখিরে ওরে টিয়া পাখি, আমি তোদের কথা ভেবে ভেবে নয়ন জলে ভাসি রে। ওরে টিয়া
ওই চন্দন বৃক্ষের তলায় বৌমা। চলো মা। এসো বৌমা। কি বৌমা বলো। চন্দন বৃক্ষে যেন শ্বেত খা 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 বলেছি। বলো। ওরে বলে শ্বেত খা। হ্যাঁ অমন করে আর কেঁদো না। যদি আমার মঙ্গল হয় তাহলে কাঁচা ডালে গিয়ে বসবে, আর যদি আমার অমঙ্গল হয় তাহলে শুকনো ডালে গিয়ে বসবে। আজ আমি অমঙ্গলেরই চিহ্নটা দেখাই, তবে আমি এই কাঁচা ডাল ছেড়ে দিয়ে আমি শুকনো ডালে যাই। বলো মা। তবে কি অমঙ্গল বৌমা, তবে কি অমঙ্গল? কি বলছে মা? তোমাকে যেন শুকনো ডালে বসে গেল, মা মা বলে চিৎকার করছে কাক ছৌড়া। বলো। ওই কাকটাকে তোমরা উড়িয়ে দিয়ে এসো বৌ। তাই হবে। যাও। হে মা, সে কাকে যেন আমরা পালিয়ে ফেলেছি মা। এর মুখ থেকে যেন কি পড়লো। কি বললো মা? দেখো তো বৌমা। দেখো তো বোন, কাকার মুখ থেকে কি পড়েছে। দেখো তো কি আছে? তো অঙ্গনে বৌমা, সে দেখো এ তো পরিচিত অঙ্গনে। এ তো আমার জামাতা লক্ষ্মীন্দরের হস্তে। বৌমা, হ্যাঁ সে কাক পেল কোথায়? যে চন্দন বৃক্ষের তলায় ফেলে গেল। মা। মা হায় রে ভাগ্য, চন্দন বৃক্ষের তলায় শ্বেত কাক অঙ্গনে ফেলে গেল। তুমি সামান্য কথা জানো, সে ছোট মোটো রয়েছে, মনে তাকে পড়েছে। দেখে তুমি কেন ভয়ভীত হচ্ছ মা? মনে পড়েছে বৌমা, কি? চামতা লক্ষ্মীদার গঙ্গায় স্নান করতে গিয়ে হয়তো শুকনোই রেখে দিয়েছে। তাই মনের শ্বেতকা খাবার বস্তু ভেবে হ্যাঁ চন্দন বৃক্ষের তলায় ফেলে গেল। কিন্তু তোমার হস্তে বৌমা, দেখে তো মনে হচ্ছে শারীর অঞ্চলেই টুকরো। হয়তো হয়তো কিছু লেখা আছে, দেখো তো বৌমা, তোমরা দেখো। মা, সেই পত্র রয়েছে মা। কার পত্র গো মা? কার পত্র বলো? এই তো আমি পাঠ করে শোনাই মা। হ্যাঁ শোনাও। এই তো প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম আমি মাতা পিতারি চরণ। মা, বুঝি আমার সেই ননদের বেহুলা? হস্তের পত্র? বেহুলার পত্র? হ্যাঁ। কিন্তু বৌমা বলতে পারো কি? বেহুলার যদি পত্র হয় বৌমা, তবে শারীর অঞ্চলের টুকরোয় কেন কাজল দিয়ে লেখা? সে তো আমি বুঝতে পারলাম না মা। আমি বুঝতে পেরেছি গো বৌমা। কি? নাবালিকা মেয়ে তো, হ্যাঁ হয়তো শ্বশুরালয়ে গিয়ে কাউকে কিছু বলতে পারিনি, তাই তো সত্যি মা। তাই শারীর অঞ্চল ছিঁড়ে হতভাগীটা কাজল দিয়ে পত্র লিখে দিল। হ্যাঁ মা, হ্যাঁ। আর যেন কি লিখনো রয়েছে তাই কি লিখেছে হতভাগী আমার? কি লিখেছে বলো? তারপরে লিখেছে মা, এক এক করে 6টি বৌদির চরণে প্রণাম, এক এক করে 6টি দাদারি চরণে প্রণাম। আহারে, সবাইকে মনে রেখেছি। সবাইকে যেন প্রণামে জানিয়েছি। কেন মনে রাখবে আমি না? ভেবেছিলাম কি আমার ননদি যেন সে শ্বশুরালে গিয়ে আমাদের ভুলে যাবে, কিন্তু না,
আমার এই ননদি যেন সে আমাদের কথা মনে রেখেছে। আর কি লিখেছে বৌমা? আর যেন কি লিখেছে, সে যেন এক রাত্রি গেল আমায় হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিবারে, তারপর তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিবারে। মা, রন্ধন? যে বেউলাই আমার এ ঘরে যে রন্ধন করেছিল না, কোনো কাজ করছিল না মা, সেই বেউলা যেন নিজের শ্বশুরালি আবার নিজের স্বামীর জন্য সে যেন মানে রন্ধন করেছে তো? রন্ধন করেছে মা। কেন করবে না বৌমা, কেন করবে না? কি সুন্দর। আমার বেহুলা বলে কথা, আর রন্ধন করবে না শ্বশুরালয়ে, তা কখনো হয়? আর কি লিখেছে মা? দেখো তো। আরে লিখেছে, এক রাত্রি গেল এমন হাসিতে খেলিতে, প্রথম প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। মা, এবারে যেন বেহুলা কাঁদে কেন? কেন খাচ্ছে? আর যে আমি পাঠ করতে পারি না মা। মায়ের কথা মনে পড়েছে বুঝি? তুমি দেখো না মা, তুমি দেখো না। কি লিখেছে বলো বৌমা? দেখো তো কি লিখেছে চতুর্থ প্রহরে। আর যে আমি পাঠ করবো না মা। ছোট বৌমা। তুমি পাঠ করে দেখো না। তোমরা সকলে মিলে দেখো কি লিখেছে চতুর্থ প্রহরে, কি লিখেছে দেখো দেখো। মা, মেজ বৌমা বললো তো। বলো। তুমি এই কথা শুনতে চেও না তোমরা মা। কাঁদছো কেন? কাঁদছো কেন বৌমা? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমাকে যদি এই কথা বলি তোমার মস্তকে যে বজ্রাঘাত হবে মা। অমর করে বলো না। তোমার চরণ আমার বেহুলার মন্ত্রে বলো। তোমার চরণ থেকে যে মৃত্তিকা সরে যাবে মা। অমর করে তুমি আমায় বলো না বৌমা। কি লিখেছে চতুর্থ প্রহরে দেখো। তবে শোনো মা, চতুর্থ প্রহর গেল মোর কাঁদিতে কাঁদিতে। অর্থাৎ কাল রাত্রি বিয়ে হলো, প্রভাতে হলো রানী, জলেতে ভাসিয়া যায় বেহুলা সুন্দর। মা, বৌমা তবে কি সত্যি আমার বেহুলার স্বামীকে দংশন করেছে কাল সর্পে? তার স্বামীকে নিয়ে যাচ্ছে গলার ভেড়াই ভেসে দেবতানগরের দিকে, স্বামীর প্রাণ দানের জন্য। কেন আমার হতভাগী ভেসে গেল? তার স্বামীকে নিয়ে ভেসে যাওয়ার পরেও কি মায়ের কথা মনে পড়ল না? মায়ের কথা মা, আমি তোমায় বারবারই বুঝিয়ে বলেছিলাম আমার বেহুলার জন্য তুমি বিয়ে দিও না মা। বৌমা, এমনকি ভাগ্য নিয়ে আমি এসেছিলাম গো, যে আমার বেহুলাকে মৃত্যু স্বামী কোলে করে ভেসে যেতে হলো দুরন্ত সাগরে। আমি প্রাণে বাঁচতে চাই না বৌমা। মা, আমি প্রাণে বাঁচতে চাই। তুমি ভেঙে পড়ো না মা, তুমি ভেঙে পড়ো না। যদি তুমি ভেঙে পড়ো আমরা যে থাকতে পারবো না মা। কি করবো বৌমা? মা, আমার কাছে রয়েছে যুক্তি, রয়েছে তোমার দৈনী সন্তান যাদব মাধব। তাকে তুমি সাড়া করো মা, তাকে তুমি পাঠিয়ে দাও আমার এই বেহুলাকে নিয়ে আসবে মা, ফিরে নিয়ে আসবে। মেজ বৌমা, হ্যাঁ, আমার দুইটি পুত্র যাদব মাধবকে আমায় পাঠাতে হবে। সত্যি মা,
ওই নদীর বক্ষে আমার বেহুলাকে নিয়ে আসবে। হ্যাঁ মা, আমি এইদিকে দেখি মা। ও বড় দিদি, তুমি এইদিকে দেখো। বৌমা, আমরা পাঠিয়ে দেবো মা। চেয়ে দেখো তোমরা। তাইও হবে। যাও। স্বামী, তুমি ফিরে এসো, স্বামী ফিরে এসো। খোকারে, একবার মায়ের ডাকে তোরা শুয়ে আয়, ছুটে আয়। একবার মায়ের ডাকে তোরা ছুটে আয়। মা যে বড় হতভাগী রে, হতভাগী। যাদব, ওরে মাধব, তোরা ফিরে আয়। একবার মায়ের কোলে তোরা ফিরে আয়। যাদবা, ও বাছা মাধবী রে, ওরে ছ ভাইয়ের লালি বলে রে, জলে ভেসে যায় যাদবা। সাধের বেলু